যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ঈমানের হালতে 1 বছর ধরে আবারও রমজান মুবারক মাসের প্রথম সপ্তাহের প্রথম জুমআয় আমাদেরকে আসার এবং আসার তৌফিক দান করেছেন। জুমআর সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসার কিছু কথা বলার শোনার জন্য আল্লাহ পাক এনেছেন। এই জন্য রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, অন্যান্য সময়ের চেয়ে, অন্যান্য মাসের চেয়ে, অন্যান্য জুমআর চেয়ে এই জুমআতে আমাদের আরেকটি পরিচয়। আমরা তো মুমিন মুসলমান, আমাদের আরেকটি পরিচয় হলো আমরা সাইম, রোজাদার। আমরা আজকে রোজাদার। রমজান মুবারক মাস, এটা হলো তাকওয়া অর্জনের মাধ্যম। রমজান মুবারকের সাথে দিনের সাথে যেমন রাত্রির সম্পর্ক, রমজান মুবারকের মূল উদ্দেশ্যই হল তাকওয়া অর্জন করা। এই জন্য সাধারণ কোনো মুসলমান, যে নতুন মুসলমান হয়েছে, তার জন্য উচিত সেও তাকওয়া অর্জন করতে হবে। যিনি পুরাতন মুসলমান, তিনিও তাকওয়া অর্জন করতে হবে। যিনি মুসলিম নারী এবং পুরুষ, ছোট বড় যারা আছে, সবাইকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হলো আল্লাহর প্রিয় হয়ে যাওয়া। আল্লাহর কি হয়ে যাওয়া? প্রিয় হয়ে যাওয়া। সোজা কথা, আল্লাহর প্রিয় হয়ে যাওয়া। তাকওয়ার মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। তাকওয়ার মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। নতুন মুসলমান সেও তাকওয়া অর্জন করতে হবে, পুরাতন মুসলমান সেও তাকওয়া অর্জন করতে হবে। কোনো অলিম হয়ে থাকেন, বুজুর্গ হয়ে থাকেন, তিনিও তাকওয়া অর্জন করতে হবে। কলেজ, ইউনিভার্সিটি, প্রফেসর, শিক্ষক যারাই আছেন, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, প্রফেসর, চেয়ারম্যান সাহেব বলেন, সভাপতি, সহসভাপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যাই আছে, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, জনগণ, সবাই তাকওয়া অর্জন করতে হবে। কথা হলো, তাকওয়ার কি কোনো সীমারেখা আছে? তাকওয়ার কোনো সীমারেখা নেই। তাকওয়ার কোনো সীমারেখা নেই। তাকওয়া অর্জন করতে হবে পদে পদে। জীবনের পথে চলতে গিয়ে প্রত্যেক কাজের মধ্যে তাকওয়া প্রয়োজন। জীবনের আখেরি লামহাত, আখেরি শ্বাস পর্যন্ত, শেষ শ্বাস পর্যন্ত তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে প্রিয় এবং মর্যাদাবান ব্যক্তি হইল ওরা যারা তাকওয়া অর্জন করে। বলে না সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করে তারা আল্লাহর কাছে প্রিয় মানুষ। রব বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউরান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। রব বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানুষগণ। এখানে সম্বোধন শুধু মুসলিম নয়, এখানে মুসলমান, অমুসলমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, দুনিয়াতে যত মানুষ আছে, কোরআনে দুইটা বাক্যের মাধ্যমে রব মানুষদেরকে বেশিরভাগ উদ্দেশ্য করে থাকে। এক নম্বর হলো ইয়া আইয়ুহান নাস, এর সম্বোধন মুসলিম অমুসলিম হয়ে থাকে। আরেকটা আয়াতের মধ্যে, শুধু একটি আয়াত নয়, 84 আয়াতের মধ্যে রব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনদেরকে সম্বোধন করে হয়ে থাকে। মুমিন
মুমিনদেরকে সম্বোধন কোন সময় করে? যখন দুনিয়া আখিরাতের সফলতা মুমিনটা অর্জন করতে পারবে বা অর্জন করার জন্য আদেশ দেন, তখনই রব মুমিনদেরকে সম্বোধন করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পবিত্র কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলে রব লিখেছে 89 বার। কয়বার? 89 বার। এই আয়াতের মধ্যে রব বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোকসকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষের মধ্য থেকে রব নারী পুরুষদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে পৃথক পৃথক করে রেখেছি, আলাদা আলাদা করে রেখেছি, গোত্র গোত্র সম্প্রদায় সম্প্রদায় করে রেখেছি। কেন রেখেছি? যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। যেমন কেউ আছে চৌধুরী বংশ, কেউ তালুকদার বংশ, কেউ শেখ বংশ, কেউ সৈয়দ বংশ, আরো যত বংশ আছে, যত সম্প্রদায় আছে, রব বলে আমি তোমাদেরকে পৃথক পৃথক করে রেখেছি যাতে করে তোমরা একে অপরের পরিচয় জানতে পারো। একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুল্লাহ আছে না? তো পরিচয় হয়ে যায়, ওই আব্দুল্লাহ ভাই অমুক দোকানদার, অথবা ওই আব্দুল্লাহ ভাই অমুক ইউনিভার্সিটির শিক্ষক অথবা ছাত্র, এরকম আছে না? তো এই যে আব্দুল্লাহ বা আব্দুর রহমান নাম এক, মানুষ ভিন্ন, পরিচয় দিতে গিয়ে বলতে হয় অমুক চৌধুরী, অমুক তালুকদার। এর জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী থেকে এবং পুরুষ থেকে, নারী পুরুষ উভয়কেই আমি সৃষ্টি করেছি, এবং পরে পরে আমি পৃথক পৃথক করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরের পরিচয় জানতে পারো। আর ইন্না আকরামাকুম, এই যে সম্প্রদায় বলে, শেখ বংশ বলেন, চৌধুরী বংশ বলেন, তালুকদার বলেন, যত সম্প্রদায়, যত কওম, যত পদ পদবীর মানুষ আছে, এই পদ পদবীর মানুষগুলো আল্লাহর কাছে সম্মানিত নয়। আল্লাহর কাছে সম্মানিত কারা? রব বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়া অর্জন করেছে, যারা তাকওয়া অর্জন করবে, তারা আল্লাহর কাছে সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন বিদায়ের শেষ ভাষণ, নবী বলেন লা ফাযলা বিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা বিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমারা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা। নবী বলেন অনারবীদের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবীদের উপর অনারবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। লা ফাযলা বিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আজমীদের উপর আরবীদের কোনো প্রাধান্যতা নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা বিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবীদের উপর যেমন আজমীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আজমীদের উপরও আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আহমারা আলা আসওয়াদা, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আসওয়াদা আলা আহমারা, সাদা মানুষের উপরও কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, শ্রেষ্ঠত্ব হলো, মর্যাদাবান হলো ইল্লা বিত্তাকওয়া, যারা তাকওয়া অর্জন করবে তারাই সম্মানিত হবে। যারা তাকওয়া অর্জন করবে না, যদিও সে আরবী হয়, সে মর্যাদাবান হতে পারবে না। যারা তাকওয়া অর্জন করবে না, সে যদি আজমি হয়, সেও সম্মানিত হতে পারবে না।
যে সুন্দর হয় কিন্তু তাকওয়া নাই, সেও সম্মানিত হতে পারবে না, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ কোনো মানুষ হতে পারবে না। যদি সে কানা হয় কিন্তু তাকওয়া অর্জন করে না, তার কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হলো কেবলমাত্র ইল্লা বিত্তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে তারা আল্লাহর কাছে বড় সম্মানিত হয়ে যাবে। যারা তাকওয়া অর্জন করবে, তাদের সকল সংকট দূর করে দেবে, তাদের মুসিবত দূর করে দেবে। তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবে যা তারা কল্পনাও করে। এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়ে তিনি যা আদেশ দিয়েছেন তা করা, যা নিষেধ করেছেন তা না। এই হচ্ছে তাকওয়া। এই হচ্ছে তাকওয়া। রব যা বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা না করার নাম হলো কি? তাকওয়া। রমজান মুবারক মাস, এই মাসটা হলো তাকওয়া অর্জনের মেইন উদ্দেশ্য। রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা লিখে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপর লিখে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শুধু তাকওয়া অর্জনের কথা 84টি জায়গায় বলেছেন। তাকওয়া অর্জন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রব সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সম্বোধন দুই প্রকার। এক প্রকার হলো খাস, শুধু মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। আরেক প্রকার হলো আম, মুসলমান ও মুসলমান উভয় মিলেই সম্বোধন করেন, যেহেতু কোরআনুল কারীম গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এজন্য রব্বুল আলামিন যে জায়গায় মুসলিম ও মুসলিমদেরকে উদ্দেশ্য করেন সেই জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস, আর যে জায়গাতে শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করেন সেই জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কেউ যদি ইচ্ছা করে রোজা ভেঙে দেয়, তার শাস্তি কি? তার শাস্তি হলো তার মাথা নিচ দিক দিয়ে উপরের দিক দিয়ে তার মুখের মধ্যখান ধরে ফেরেশতারা ছিঁড়ে ফেলবে, পা থেকে গোশত ঠেলে ঠেলে ছিঁড়বে। কেউ যদি ইচ্ছা করে রোজা ভঙ্গ করে, নবীজি বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, বাইনামা নাইমুন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমাকে দুই ফেরেশতা আমাকে দৌড়ে নিয়ে গেলেন পাহাড়ের সামনে। বিশাল উঁচু পাহাড়, ফেরেশতারা বলল পাহাড়ে উঠে। আমি বললাম আমি তো উঠতে পারবো না। ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহুতে ধরে পাহাড়ের চূড়া নিয়ে গেলেন। নবীজি বলেন যে আমি লক্ষ্য করলাম নিচ থেকে আওয়াজ আসতেছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এত চিৎকার, এত চামচের আওয়াজ কি? ফেরেশতারা বলল, ওরা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরপরে নবীজি বলেন, আমি লক্ষ্য করলাম আমি কিছু মানুষদেরকে দেখলাম, তাদের মাথা নিচে
হাত পা উপরে লটকানো অবস্থায়, তাদের মুখের মধ্যখান ধরে এভাবে চিরা হচ্ছে, তাদের পা থেকে গোশতের টুকরা চিরা হচ্ছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা কারা? ফেরেশতারা বললেন, ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা রোজা ইচ্ছা করে রাখে নাই অথবা ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছিল। যারা অসুস্থ তাদের রোজা না রাখার বিধান আছে। যারা মুসাফির তারাও রোজা না রাখার বিধান আছে। যারা গর্ভবতী মহিলা, যারা বাচ্চাদেরকে দুধ পান করায়, বাচ্চার মৃত্যুর আশঙ্কা যদি হয়, ওই সমস্ত মহিলারা রোজা না রাখার বিধানও আছে, কিন্তু পরে রাখতে হবে। আর যারা যে সমস্ত মহিলারা, এটা মাসলা সবাই জানে, ওই অবস্থায় হইলে রোজা রাখতে পারবে না, পরে কাজা করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى। যদি তোমরা ওই মাসটা পেয়ে যাও তাহলে তোমরা ওই মাসে রোজা রাখবা। যদি তোমরা সফর কিংবা অসুস্থতায় থাকো তাহলে রোজা না রাখার বিধান আছে, পরে কাজা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এমন অবস্থায় আসলো যে সে ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন গোলামকে আজাদ করে দাও। কয়জন? একজন গোলামকে আজাদ করতে হবে। আর 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? এক রোজা ভাঙার কারণে 60টি রোজা রাখতে হবে, অথবা মিসকিনদেরকে খাওয়াইতে হবে। 60টি রোজার কথা বলা হয়েছে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, যদিও 60টি রোজা কাজা করে, রোজা আদায় হয়ে যাবে, তবে রোজার যে রহমত, যে বারাকাত, ওইগুলো হাসিল হবে না। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, একটি রোজার বিনিময়ে যদি সারা বছর রোজা রাখা হয়, তারপরও একটি ফরজ রোজা আদায় হবে না। এজন্য যারা অসুস্থ, যারা বৃদ্ধ হয়ে পড়ে, তারা ফিদিয়া দিতে পারে। যারা অসুস্থ তারা ফিদিয়া দিয়ে দিতে পারে। কারা রোজা রাখতে পারবে না? যারা মুসাফির, যারা অসুস্থ, গর্ভবতী মহিলা, দুগ্ধপানকারী মহিলা এবং হায়েজ নেফাস অবস্থায় যে মহিলারা থাকে, তাদের রোজা না রাখার বিধান আছে, তবে পরবর্তীতে কাজা করতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, তার প্রাথমিক সাজা হলো 60টি রোজা রাখা। তবে এই 60টি রোজা এক কাতারে রাখতে হবে। যদি রোজা রাখার পরে একটা ছেড়ে দেয়, তাহলে আবার সেটা রাখতে হবে। কত কঠোর বিধান! এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো। এখানে রব বলেছেন, তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের উপরে রোজা ফরজ করেছেন। রব এটা বলতে পারতেন আলা আকওয়াহিহিম বা আলা ইলা বুতুনিহিম। রব বলতে পারতেন আলা আকওয়াহিকুম, আলা বুতুনিকুম, তোমাদের মুখের উপর রোজা ফরজ করা হয়েছে, অথবা তোমাদের
শরীরের উপর এই রোজা ফরজ করা হয়েছে এটা বলেন নাই, বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এরপরে রব যেটা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা এটা কঠিন একটা বিধান, এটা কঠিন একটা বিধান। এই জন্য পরে বলেছেন বইয়ের কোনো কারণ নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহ যা আদেশ দিয়েছেন তা করা, যা নিষেধ করেছেন তা না করা। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মেইন উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আগেই বলেছিলাম যারা নতুন মুসলমান, যারা পুরাতন মুসলমান, যারা বুজুর্গ, যারা ওলি, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা ইমাম, যারা খতিব, যারা হাফিজ, যারা প্রফেসর, যারা শিক্ষক, যারা মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, জনগণ যাই বলে সবাইকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার কোনো সীমারেখা নাই, তাকওয়া অর্জন করতে হবে। শুরু থেকে নিয়ে একদম আখিরি শেষ পর্যন্ত তাকওয়া অর্জন করতে হবে। যদি তাকওয়া অর্জন না করেন তাহলে কোনো আমল কাজে আসবে না, আল্লাহর প্রিয় হতে পারবেন না। আল্লাহর প্রিয় যদি হতে চান তাকওয়া অর্জন করতে হবে। রোজা হলো তাকওয়া অর্জনের মেইন উদ্দেশ্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা শুধু রোজা রাখি, তবে না খাওয়ার নাম শুধু রোজা নয়। আপনি রোজা রেখেছেন, আপনার চক্ষুর দ্বারা কোন গুনাহের কাজ দেখতে পারবেন না, হাত দ্বারা কোন গুনাহের কাজ করতে পারবেন না, জবান দ্বারা কোন গুনাহের কাজ করতে পারবেন না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোন গুনাহের কাজ করতে পারবেন না। যদি এগুলো ছাড়তে পারেন, ভালোভাবে রোজা সুন্দর করে রাখতে পারেন, তাহলে আপনার রোজা হবে, আপনার রোজা দান শুরু হবে, জাহান্নামের আগুনকে বাঁচাবে আপনার রোজা। আর যদি আপনি রোজা রাখেন, নবী যে হাদিসের মধ্যে বলে কিছু মানুষ শুধু রোজা রাখে, তাদের ওই রোজা রাখার কতটুকু ফায়দা যে তারা শুধু ক্ষুধার্ত থাকবে, আর কোনো ফায়দা নাই, আর কোনো ফায়দা নাই। এই জন্য আমরা আমাদের জবান দ্বারা কোনো ভাইকে কষ্ট দিব না, হাত দ্বারা কোনো ভাইকে কষ্ট দিব না, আমরা অন্যের সমালোচনা করব না, কাউকে গালি দিব না। কেউ যদি আমাকে গালি দেয়, আমাকে বকা দেয়, তাহলে বলতে হবে এটা যে আমি রোজাদার। আমি কি? আমি রোজাদার। নবীজি বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ডান সুযোগ, লাম ইয়াগলিবহা, তবে ওই ডাল কি ছিদ্র হয়ে যায়, রোজা কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। কিসের মাধ্যমে ছিদ্র হয় জানেন? গীবতের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়। নবীজি বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ডান সুযোগ, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে আপনার এই রোজা আপনাকে বাঁচাবে। তবে ওই ডালটা ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে যাওয়ার রাস্তাও আছে। লাম ইয়াগলিবহা, ছিদ্র কিভাবে হয়? গীবত, সুগুলকুরির কারণে রোজা ছিদ্র হয়ে যায়, এই রোজা কাজে আসে না। নবীজি বলেন ওই সমস্ত রোজাদার যারা শুধু রোজা রাখে, তারা ক্ষুধার্ত থাকে, তাদের হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না, তাদের জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। তারা তাদের চক্ষুর দ্বারা গুনাহ করে, তারা তাদের কান দ্বারা গুনাহ শুনে, তারা তাদের পা দ্বারা গুনাহের দিকে ধাবিত হয়, তারা তাদের হাত দ্বারা গুনাহের দিকে ধাবিত করে। ওই সমস্ত রোজাদারের রোজা কোনো ফায়দা হবে না। রোজা এমন একটি বিষয়, রোজার অপর নামই হল তাকওয়া। রোজা এমন একটি আমল, সবাই রোজা রাখে। এই রোজা রাখে কেউ রিয়া করতে পারে, লোক দেখানোর জন্য কেউ রোজা রাখতে পারে। কারণ রোজাদার যদি তার তৃষ্ণা পায়, রুমের দরজা বন্ধ করে, কেউ দেখছে না, সে ইচ্ছা করলে পানি পান করতে পারে কি পারে না? পারে তো। সে 10 তলার উপরে আছে,
কেউ নাই, একা সে চাইলেই পানি পান করতে পারে, কিন্তু সে করছে না, তার সামনে ইফতার উপস্থিত, সে চাইলে ইফতার করতে পারে, কিন্তু আল্লাহ খুব সে মান্য করেছে, সে ইফতার করে নাই আজানের আগে, টাইমের আগে। এটা হচ্ছে তাকওয়া। এই জন্য রোজা হলো দান শোনা, আর সওম জান্নাতুন, রোজা হলো কি দান শোনা। একটা দেশ তখনই আপনার শক্তিশালী হয় যখন তার সৈন্যদল, সৈন্যবাহিনী শক্তিশালী থাকে। আর যদি যে দেশ স্বাধীন হয় তার সেনাবাহিনী থাকে না, সৈন্যদল শক্তিশালী হয় না, অপর দেশ থেকে তার উপর আঘাত করে ওই দেশটা ধ্বংস করতে পারে কি পারে না, পারে। ঠিক তেমনিভাবে রোজা হলো ডাল শোধ, ওই ডাল দ্বারা আপনার গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। রোজা রেখেছেন, কাউকে বকা দিবেন না, রোজা রেখেছেন, সুগুলপুরি করবেন না, বিপদ করবেন না, সেরায়ত করবেন না। বিপদ কি? বিপদ আসলে কি? আমরা আসলে এটাই জানি না যে আসলে বিপদটা কি। বিপদ হলো যার সম্পর্কে কথা হচ্ছে সে সামনে নাই। আপনারা দুইজন একত্রিত হলেন, কথা বললেন আরেকজনের বিষয়, হ্যাঁ দেখলেন অমুক কি করলো আজকে, অমুক এই করলো, অমুক সেই করলো, ওইটা হচ্ছে বিপদ, ওইটা হচ্ছে বিপদ। অন্যের অনুপস্থিতিতে যে কথা বলা হবে, যে দোষ গুণের আলোচনা হবে, ওগুলো হচ্ছে বিপদ। আর এই বিপদ রোজা ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এজন্য যখন রমজান মুবারক মাস চলে আসে, ইজা দাখালা শাহরুল রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মুবারক মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুলিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে তালাবদ্ধ করে রাখা হয়। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে পারি না আমরা দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে। একটি কারণ হলো শয়তানের ওয়াসওয়াসার কারণে, আরেকটি কারণ হলো নিজের নফসের কারণে। রব্বানা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, শয়তান তোমাদেরকে সামন দিক দিয়ে আক্রমণ করবে, পিছন দিক থেকে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। এই শয়তানকে রব্বুল আলামিন রমজান মুবারক মাসে শিকলবদ্ধ করে রাখে। আবার ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আমাদের নফস আমাদের গুনার দিকে দাবিত করে। রমজান মুবারক মাস যখন চলে আসে, নফস গুনাহের কাজের মধ্যে তেমন একটা শামিল থাকে না, কারণ শয়তান হলো আমাদেরকে পাপ কাজের আদেশ দেয়। রমজান মুবারক মাসে শয়তানকে তালাবদ্ধ করে রাখা হয় বিধায় আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। আর আরেকটি অন্তরায় হলো তাকওয়া অর্জনের নিজের নফস। নফস আপনাকে খায়শাতের দিকে নিয়ে যায়, নফস গুনার দিকে নিয়ে যায়। এই নফস রমজান মুবারক মাসের সীমাবদ্ধতার ভিতরে, এই জন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে হলে আল্লাহর সব আদেশ মানতে হবে। হযরত ওমর তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি তাকওয়া থাকে পড়ে। হযরত ভাই আপনি বললেন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটেন নাকি? হেঁটেছিলাম। তো কিভাবে হাঁটে? আমার জামা কাপড় সব গুছিয়ে হাঁটে, যাতে করে কাঁটা আমার জামার মধ্যে, আমার শরীরের মধ্যে না লাগে। সবাই বললেন, এটাই হচ্ছে তাকওয়া। এমন ভাবে চলতে হবে যাতে করে আমাদেরকে গুনাহ স্পর্শ না করতে পারে। আর যারা তাকওয়া অর্জন করবে, রব্বুল মুমিনিন তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া অর্জনের কারণে তাদের সব সংকট দূর করে দিবেন,
ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে যা তারা কল্পনাও করে না। অন্য আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,